তারুণ্যের উৎসব যেন ক্রীড়াঙ্গনের মানুষের মিলন মেলা। কে নেই? তামিম, সাকিব, মুশফিক, বিসিবির সভাপতি থেকে যুব ক্রীড়া উপদেষ্টা সবাই উপস্থিত। অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরুর আগের মুহূর্তটাই দেখুন না, মনে হচ্ছে সবার অনেক দিন পরে দেখা, অনেক দিন পরে একটা গেট টুগেদার। বিপিএল এর আবহ টের পাওয়া যাচ্ছে এখন থেকেই। তামিম, মুশফিক এলেন একই গাড়িতে একই সাথে, দুই বন্ধুর একসাথে আসা। বিপিএলও খেলবেন একই দলে ফরচুন বরিশালে, সেই দলে আছেন নাজমুল হোসেন শান্ত। শান্তকে দেখেই বুকে টেনে নিলেন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। বোঝাই যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটার টিম বন্ডিং কতটা স্ট্রং, কতটা শক্তিশালী। তামিমের সাথে বিসিবি সভাপতি ফারুক আহমেদের আলাপন, এমন একটা ফ্রেমকে সংবাদের ভাষায় বলে মানি শট। দুজনই বাংলাদেশ ক্রিকেটের বড় নাম, তাদের একসাথে পাওয়া বড় ব্যাপার। তামিম, মুশফিক, শান্ত, বরিশালের ক্রিকেটারদের একটা রিইউনিয়নও হয়ে গেল। আর এত বড় বড় ক্রিকেটারদের পেয়ে ভক্তরাও সেলফির আবদার করতে ছাড়লেন না। দারুণ এই অনুষ্ঠান বাড়িয়ে দিয়েছে বিপিএল এর আগ্রহ, বিপিএল এর উন্মাদনা। এই অনুষ্ঠানের গ্ল্যামার আরও বাড়িয়েছে মাননীয় যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপস্থিতি। আজ রবিবার উন্মোচিত হবে বিপিএল এর অফিসিয়াল মাস্কট। বিপিএল কে কেন্দ্র করে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025 উদযাপিত হবে, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যুক্ত। তারই ধারাবাহিকতায় বিপিএল এর অফিসিয়াল মাস্কটের পাশাপাশি তারুণ্যের উৎসব 2025-এর লোগো উন্মোচন করা হবে রবিবার। এই সবকিছুকে ঘিরেই এত আয়োজন। অনেকদিন ধরেই বলা হচ্ছে এবারের বিপিএল হবে অন্যরকম, অন্য সব বিপিএল এর চাইতে আলাদা। তার একটা আভাসী বোধ হয় পাওয়া গেল।